আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের এই সেশনে অর্থাৎ আমরা বিশেষ করে আমি এই সেশনের নাম দিয়েছিলাম ১ম আমার এটার নাম ছিল হচ্ছে ক্যারিয়ার ফোকাসড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এর একটা পার্ট হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ অনেকগুলো পার্ট আছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা সবচেয়ে বড় একটা পার্ট সেটা হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং। এবং বর্তমানে বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি ফেসবুকের বিশাল একটা জগৎ আছে। আমি আপনাদেরকে আসলে থিওরিক্যাল কোনো বিষয় এখানে আসলে খুব বলার মতো কিছু নেই। আপনারা আসলে অনেকেই জানেন। আমরা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের যে মূল কাজগুলো আমরা আসলে কি করব, ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের কি, কি প্রয়োজন হইতে পারে বা কি, কি লাগতে পারে বা আমরা যদি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমাদের কি, কি বিষয়ে নলেজ থাকতে হবে। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা একটা ৩ মাসের একটা জার্নি বলতে পারেন। আমি ৩ মাস আপনাদেরকে একদম হাতে কলমে আমি যতটুকু জানি আমার জায়গা থেকে আমি একদম মানে যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে একদম ঢেলে দেব। হ্যাঁ? এরপরে হচ্ছে গিয়ে আপনারা যদি এখান থেকে ওই বিষয়টা আসলে গ্যাদার করতে পারেন বা নলেজ যদি নিতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা আসলে কতটুকু নিতে পারছেন এবং ৩ মাসের শেষ মাসে অর্থাৎ ২য় মাসে আমরা একটু প্র্যাকটিক্যাল কাজ শিখব। ৩য় মাসে আমার কাছে যে ক্লায়েন্ট গুলো কাজ করে ওখান থেকে কিছু ক্লায়েন্টের অ্যাড আমি আপনাদেরকে দিয়ে অ্যানিডেক্স আপনাদেরকে দিয়ে করাবো। অর্থাৎ আমি আপনাদের অ্যাক্সেস আমি দিয়ে দিব। ওই অ্যাক্সেস দিয়ে আপনারা কি করবেন, আপনাদেরকে দিয়ে আমি কাজ করাবো। হ্যাঁ, যখন আপনাদেরকে দিয়ে কাজ করাবো তখন আপনাদের ফিজিক্যাল একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে এবং আপনারা পরবর্তীতে মার্কেট প্লেসে এই এক্সপিরিয়েন্স দিয়ে আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এটা হচ্ছে আমার একটা বিশ্বাস। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনারা সবাই মূলত আছেন আপনাদের এই মুহূর্তে আমি আপনাদের সাথে জাস্ট ৫ মিনিট আপনাদের কাছ থেকে একটু সময় নিব। আপনারা আসলে কেন এখানে শিখতে আসছেন বা ফ্রিতে আমার এখানে কেন আসছেন বা অন্যান্য আরো তো অনেকেই শেখাচ্ছে বা অনেকেই আহ, শেখাই, ফ্রিতে অনেকেই শেখাই। বাট আমি আপনাদের কাছে একটা কথা বলি সেটা হচ্ছে আমি সবসময় একটু রিয়েল এবং একটু প্র্যাকটিক্যাল লাইফের যে এক্সপিরিয়েন্স গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে গিয়ে প্রথমত আপনাকে বিশ্বাস করতে হবে ফ্রিতে পৃথিবীতে কোনো কিছুই নাই। যেমন আমি আপনাদেরকে বলছি ভাই আমি আপনাদেরকে ফ্রিতে শিখাচ্ছি, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল কথা। মানে ফ্রিতে পৃথিবীতে কোনো কিছুই নাই এটা প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে যে ফ্রিতে কোনো কিছুই প্রথমত নাই। আপনারা কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জাস্ট একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ফ্রিতে কোনো কিছু নাই এটা আমি আপনাদেরকে কেন বললাম? প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা যেটার সাথে ইকোনমিক্যাল কোনো সম্পর্ক নাই অর্থাৎ ইকোনমিক্যাল কোনো ট্রানজ্যাকশন না থাকে আমরা সেটাকে ফ্রি মনে করি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম। বিষয়টা বুঝছেন? হুম। অর্থাৎ আপনার সাথে আমার সাথে যদি অর্থনৈতিক কোনো সম্পর্ক না থাকে বা অর্থনৈতিক কোনো বিনিময় না থাকে তখন আমরা এটাকে ফ্রি মনে করে ফেলি। হুম। যেমন আমি আপনাদেরকে ফ্রিতে অফার করছি কিন্তু সেটার একটা বিনিময়ে আমি নিছি কি আপনাদের কাছ থেকে আমি একটা এক্সাম নিয়েছি। হয়তো আমি আপনাদেরকে ফ্রিতে শিখাচ্ছি এই জিনিসটা আপনারা অন্য কোথাও গিয়ে প্রমোট করবেন যে ফজলা ভাই খুব ভালো শেখায়। অথবা আমার একটা আত্মতৃপ্তি যে আমি আপনাকে শেখাতে পারতেছি আমার একটা আত্মতৃপ্তি বোধ তো আমার কাছে কাজ করে। আমি অন্যকে শিখাইতে আমার ভালো লাগে। এটাও কিন্তু আমার একটা কি স্বার্থ বলতে পারেন যে আমি আপনাকে শেখাতে আমার কি লাগে ভালো লাগে। এটা আমার একটা কি আপনি স্বার্থ মনে করতে পারেন। অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা বিনিময় থাকে সেখানে ইকোনমিক্যাল বিনিময় থাকতে হবে অর্থাৎ ইকোনমিক্স বিনিময় থাকতে হবে। বিষয়টা সেটা না অর্থাৎ মানি রিলেটেড ছাড়াও কিন্তু আরো অনেকগুলো কারণেই কিন্তু কোনো একটা জিনিস বিনিময় হয়। বিষয়টা ক্লিয়ার? সো এই জায়গা থেকে আপনি এটা মনে করার দরকার নেই যে আমি এখানে আসছি আমি গিয়ে ফ্রিতে শিখতেছি, বিষয়টা সেটা না। এটা হচ্ছে গিয়ে আপনার যে সময়টুকু আপনি এখানে দিচ্ছেন এই সময়টুকু তো ফ্রি না। আপনি ১ ঘন্টা এখন আমার সাথে থাকবেন, ৪৫ মিনিট বা ১ ঘন্টা আমার সাথে থাকবেন। আপনার এই সময়টাতে তো মূল্য আছে। ঠিক না? তো আপনি যে সময়টা দিচ্ছেন, এই সময়টা তো ফ্রি দিচ্ছেন না আপনি। আপনি এই সময়টা অন্য কোথাও কাজে লাগালে আপনি ১০ টা শব্দ শিখতে পারতেন। অন্য কোথাও আপনি সময় দিলে সেখান থেকে ১০ টা জিনিস জানতে পারতেন। ওই জায়গাটুকু আপনি মিস করে ওই জায়গাটুকু আপনি ম্যানেজ করে আপনি আমার সাথে আসছেন ১০ টা মিনিট বা ০.৫ ঘন্টা ১ ঘন্টা আমার সাথে সময় দিবেন। তাহলে এটাকে তো আপনি ফ্রি বলতে পারেন না যে আমি কেন ফ্রি মানে এটাকে আমি আমার জায়গা থেকে আপনাকে সময় দিচ্ছি আপনি আপনার জায়গা থেকে আমাকে সময় দিচ্ছেন। অর্থাৎ সহজ বিষয় হচ্ছে গিয়ে আমাদেরকে আসলে এমন কোনো জায়গায় সময় দেওয়া উচিত না বা এমন কোনো মানুষের সাথে সময় দেওয়া উচিত না যেখানে আলটিমেটলি আমি আমার লাইফের কোনো ভ্যালু অ্যাড হবে না অর্থাৎ আমি কোনো একটা জিনিস শিখতে পারবো না। এই জায়গাটায় আমরা একটু কি করতে হবে আমাদেরকে
একটু স্ট্রং হতে হবে। হ্যাঁ, বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, এক্স ওয়াই জেড যে কোনো ব্যক্তিই হতে হবে, সেখানে আমরা একটু সময় দিব। কিছু জায়গায় তো আমাদের ডেডিকেশন থাকেই, সব জায়গায় তো আসলে স্বার্থ খুঁজে বা অর্থ খুঁজে আপনি অর্থ খুঁজে পাবেন না বা অর্থ খোঁজাটাও ঠিক না, কিন্তু এর পরেও কিছু জায়গায় আপনাকে যখন আপনি সময় দিবেন, সেই জায়গা থেকে আপনাকে ফিল করতে হবে যে আমি ওখানে যে সময়টুকু দিচ্ছি, এই সময়টুকু আমার আসলে কতটুকু কাজে লাগবে। যেমন আপনি আমার এখানে সময়টুকু দিচ্ছেন, আপনার এখানে আমার এখানে সময় দেওয়ার পরে আপনার এই সময়টুকু কতটুকু কাজে লাগবে। আপনারা যে ১০ জন আমার সাথে আছেন, আমি আশা করতেছি এই ১০ জন যদি আপনারা আমার সাথে থাকেন, ৩ মাসের এই জার্নিতে আমার সাথে যদি আপনারা থাকেন, আশা করতেছি আপনারা মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর অর্থাৎ মার্কেট প্লেসে কাজ না করলেও বা আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ না করলেও ব্যক্তিগত জীবনে এবং ক্যারিয়ারে এটা আপনার যথেষ্ট পরিমাণে উপকারে দিবে। এবং এই শিক্ষাটা নিয়ে আপনি যে কোনো জায়গায় আপনার ক্যারিয়ারের সাথে আপনি কি করতে পারবেন, এটার একটা ভ্যালু অ্যাড করতে পারবেন। যখন আপনি এটা একটা ভ্যালু অ্যাড করতে পারবেন, তখন কি হবে, আপনি যদি কোথাও জব করেন, ওই জবের ক্ষেত্রে আপনার এটা যথেষ্ট কাজে দিবে। হ্যাঁ, সাপোজ কেন কাজে দিবে আমি আপনাদেরকে একটু সিম্পল বিষয় আগে বলি। প্রথমত হচ্ছে গিয়ে, মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন। এখন ওই প্রতিষ্ঠানের বস আপনাকে বলছে ১০০ জন মানুষ, অর্থাৎ আপনার আন্ডারে একটা টিম আছে, সেই টিমে ১০০ জন মানুষ আছে। এবং এই ১০০ জন মানুষের ডাটা কালেকশন করার জন্য বলছে প্রত্যেকটা মানুষ থেকে আমাকে ১০টা তথ্য তোমাকে দিতে হবে। অর্থাৎ ওই প্রত্যেকটা তোমার টিমে যে ১০০ জন মানুষ আছে, ওই ১০০ জন মানুষের ১০টা ইনফরমেশন আমার লাগবে। এখন আসেন, আপনি যদি ১ মিনিট করে ওই ১০ জনের ডাটা নিতে যান, তাহলে ১০০ জন মানুষের কত মিনিট সময় লাগবে? ১০০ মিনিট সময় লাগবে। এখন আসেন, আপনি এই ডাটাটা আরো প্রপারলি কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন। জাস্ট সিম্পল একটা গুগল ফর্ম করবেন, গুগল ফর্ম করে আপনার টিমে যারা আছে তাদেরকে প্রোভাইড করে দিবেন যে তোমরা এই গুগল ফর্মটা ফিল আপ করে দাও, তোমাদের এই ডাটাগুলো আমার লাগবে। সেটা ক্লিয়ার? তখন আপনি কি করলেন, তাদের এই ডাটাগুলো আপনি একটা শিটের আকারে পেয়ে গেলেন। আমি জাস্ট আপনাদেরকে একটু সিম্পলি বিষয়টা আগে দেখাই। কারণ হচ্ছে কি, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে এর পূর্বে আপনার যে বিষয়গুলো লাগবে, আমি আপনাদেরকে সেই বিষয়গুলো একটু দেখাচ্ছি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখেন, মনে করেন আপনার একটা টিম আছে, সেখানে ১০০ জন মানুষ আছে। আপনার বস আপনাকে বলল যে আগামী আধা ঘন্টার ভিতরে আমার ১০০ জন মানুষের ইনফরমেশন লাগবে, সেখানে প্রত্যেকের ১০টা করে কি থাকবে, তথ্য থাকবে। হ্যাঁ, এখন এই ১০টা করে তথ্য এখন আপনি ১০০ জন মানুষের কাছ থেকে যদি নিতে যান জেনারেলি, অর্থাৎ কোনো প্রকার টেকনোলজি ছাড়া যদি আপনি এই সময়টা তাদের কাছ থেকে এই ইনফরমেশন গুলো তাদের কাছ থেকে নিতে যান, তাহলে ১০০ জন মানুষ থেকে এই ডাটা নিতে আপনার কত সময় লাগতে পারে ভাই? হ্যাঁ, আপনি তো যদি টেকনোলজি আপনি না পারেন, তাহলে তো আপনাকে ইন্ডিভিজুয়ালি নিতে হবে, ঠিক না? আপনি যদি এই বিষয়টা, অনেক সময় লাগবে। কিন্তু আপনি যদি তাহলে এই গুগলের সঠিক ব্যবহারটা যদি আপনি জানেন, অর্থাৎ গুগলের যে প্ল্যাটফর্মগুলো আছে তার মধ্যে কয়েকটা প্ল্যাটফর্ম আমরা সবাই ইউজ করি। এখন এই গুগলের প্ল্যাটফর্মটা আপনি জানলে আপনি কি করলেন, জাস্ট একটা সিম্পল এরকম ডাটা ফর্ম কি করলেন, তৈরি করলেন। দেখতেছেন? এই ডাটা ফর্ম তৈরি করার পরে তাদেরকে এই ডাটা ফর্মের লিঙ্কটা দিয়ে দিলেন। এখানে যাবেন, এখানে গিয়ে এই লিঙ্ক থেকে এরপরে শর্টেড লিঙ্ক করবেন। এটা নিয়ে আমরা একটা বিস্তারিত ক্লাস করব। এই শর্টেড লিঙ্কটা করবেন, এরপরে জাস্ট এই লিঙ্কটা কপি করে তাদেরকে পাঠিয়ে দিবেন। ওরা এরপরে কি করবে, আপনাকে এই লিঙ্কটা তারা সবাই যদি ১ মিনিটের ভিতরে পূরণ করে দিতে পারে, তাহলে প্রত্যেকে কিন্তু ১০০ জন মানুষ ১ মিনিটেই পূরণ করে দিতে পারবে। বিষয়টা বুঝছেন? তাহলে আপনার সর্বোচ্চ ৫ মিনিট লাগবে। বিষয়টা বুঝছেন? অর্থাৎ আপনি যদি একই সাথে ১০০ জন মানুষকে দেন, এটা ১ মিনিটে ১০০ জন মানুষের কাছে চলে যাবে না? মেসেঞ্জারে আমি আপনাদেরকে যেরকম মেসেজটা পাঠালাম, এরকম যদি আপনি একই সাথে ১০০ জন মানুষকে পাঠাই যদি বলেন যে আগামী ২ মিনিটের ভিতরে আমার এই গুগল ফর্মটা ফিল আপ করে দাও, ঠিক না? তাহলে আপনার কাছে সর্বোচ্চ কত মিনিট সময় লাগবে? ৫ থেকে ১০ মিনিটের ভিতরে আপনি এটা ফিল আপ করে নিতে পারবেন। এরপরে এরা যারা রেসপন্স করবে, এই রেসপন্সের এখানে একটা শীট তৈরি করে ফেলতে পারবেন। তাদের কাছে যে ইনফরমেশনগুলো আপনি চাইছেন, তারা ইনফরমেশনগুলো দিবে, ওই ইনফরমেশনগুলো অটো আপনার কাছে পুরো চলে আসবে। বিষয়টা বুঝছেন? তাহলে এটা হচ্ছে একটা কি, একটা নলেজ। এখন
মনে করেন আপনার ওখানে আপনার বসের অধীনে ৫ জন লোক ছিল। কয়জন লোক ছিল? ৫ জন লোক। এখন ৫ জনকেই সেম কাজটা করতে বলছে। বিষয়টা বুঝছেন? এখন আপনি যদি এই কাজটা এত দারুণ করে এত প্রপারলি যদি তাকে ইনফরমেশনটা দিতে পারেন আপনি, হ্যাঁ? আপনার কি মনে হয় না আপনার বস আপনার প্রতি একটু মানে আপনাকে একটু ডিফারেন্ট চোখে দেখবে যে ও মনে হয় খুব মানে ভালো কাজ পারতেছে। এটা আপনার কি মনে হয় না? অর্থাৎ ওই ৫ জন মানুষের ভিতরে আপনি যদি এই কাজটা পারেন, হ্যাঁ? তখন সে আপনাকে কি মনে করবে? একটা এক্সপার্ট মনে করবে যে এই মানুষটা এক্সপার্ট। নেক্সট বার আপনাকে কোন কাজ দিতে সে আপনার উপর ডিপেন্ড হবে এবং আপনার উপর যখন ডিপেন্ড হবে তখন আপনার ক্যারিয়ার যে সম্ভাবনাটুকু আছে, এই সম্ভাবনাটুকু কি হবে? গ্রো করবে। দ্যাট মিনস হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখে অনেকেই মনে করা হচ্ছে কি মনে হয় শুধু মার্কেট প্লেস থেকে ইনকাম করতেই হবে, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্ম। না, ডিজিটাল মার্কেটিং শিখে আপনি আপনার ক্যারিয়ারও অনেক দূর যাইতে পারেন। বিষয়টা বুঝছেন? আরেকটা বিষয় আছেন, আমি আপনাকে একটু গল্প বলি। সেটা হচ্ছে গিয়ে মনে করেন আপনার একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে একটা মিটিং হবে, হ্যাঁ? এখন ওই কোম্পানিতে একটা মিটিং হবে, সেখানে একটা পাওয়ার পয়েন্ট একটা স্লাইড প্রেজেন্টেশন দিতে হবে। এখন আপনার বসের কম্পিউটার আছে, এখন প্রেজেন্টেশনটা দিতে হবে কিসে? পাওয়ার পয়েন্টে, অর্থাৎ প্রজেক্টর প্রেজেন্টেশনটা দিতে হবে। এখন কোনো কারণবশত প্রজেক্টর অন অফ করার পরে প্রজেক্টর একটা সেটিং করতে হয়। বিষয়টা বুঝছেন? এটা তো জানেন প্রজেক্টরে কি করতে হয়? সেটিং করতে হয়। এখন আপনার বস একটু বয়স হওয়ার কারণে বা একটু পূর্বের হওয়ার কারণে আপনার বস এই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের সেটিংটা সে জানে না। বিষয়টা বুঝছেন? এখন আপনার ওখানে মনে করেন ১০০ মানুষ আছে। ১০০ মানুষের মধ্য থেকে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য আপনি এটা সেটিং করতে পারেন বিধায় আপনি এখানে কি? আপনি সেখানে তাকে সেটিংটা করে দিলেন। এখন আসেন ভাই, এই ১০০ জন মানুষের কাছে কি আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে না? ১০০ জন মানুষ কি মনে করবে না যে ও আসলে তো খুব ভালো কাজ পারে? আপনার বস কি মনে করবে না? হ্যাঁ, ও তো আসলে খুব ভালো কাজ পারে। দ্যাট মিনস হচ্ছে গিয়ে আপনার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের আপনার প্রজেক্টরের কাজটা জানার কারণে আপনার ওখানে একটা পার্সোনাল ক্রিয়েটিভিটি, আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু সেখানে কি হইছে? তৈরি হয়েছে। আপনি কি মনে করেন না ১০০ জন মানুষ আপনাকে ভিন্ন চোখে দেখবে, ১০০ জন মানুষের কাছে আপনার চেহারাটা একদম পরিষ্কার হয়ে যাবে বা আপনার ফটোটাইপটা ১০০ জন মানুষের কাছে উঠে আসবে, এরকম কি আপনার কাছে মনে হয় না? একটু ইন্টারাপ্ট করবেন তাহলে আমাদের একটু সুবিধা হবে কথা বলতে, হ্যাঁ? আলোচনা করতে একটু সুবিধা হবে। বিষয়টা বুঝছেন ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে জাস্ট গুগল ক্রোমের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ? আপনি গুগল ক্রোমের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মগুলো আপনাকে কি করতে হবে? স্টেপ বাই স্টেপ কি করতে হবে? বুঝতে হবে। আচ্ছা, এটা জাস্ট আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখালাম। এরপরে আসেন, আপনাকে যে বিষয়গুলো করতে হবে, যে বিষয়গুলোর জন্য আমি বলি, অর্থাৎ যে বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। দেখেন, এই মানুষটা আমাকে একটা ডিজাইন করে দিয়েছে, ডিজাইন করার পর ওনার মেইলের নিচে এই জিনিসগুলো লেখা আছে। দেখতেছেন? ওনার একটা ছবি আছে, ফজলে রাব্বি সরকার, ফাউন্ডার অ্যান্ড চিফ ডিজাইনার গ্রাফিক্স মোর। ওনার একটা মেইল নাম্বার আছে, ওনার মোবাইল নাম্বার আছে এবং ওনার ফেসবুকের লিঙ্কটা আছে। দেখতেছেন? আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে না এটা প্রফেশনাল? এটা প্রফেশনাল। আপনাকে আরেকটা মেইল দেখাই আমি। জি, জি। হ্যাঁ, ওকে, ওকে, ওকে। আমাকে শোনা যাচ্ছে তো ক্লিয়ার না? কেউ একজন একটু কথা বলেন তো। আমার ভলিউমটা একটু আমি ওকে করে নিচ্ছি। ভলিউমটা একটু স্লো ছিল। হ্যালো? না, না, আমাকে শোনা যাচ্ছে বাট আপনাকে আমি শুনতেছি না কি না এটা একটু দেখার জন্য আরকি কনফার্ম। ভলিউমটা ওকে ফাইন, এখন এখন ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। এরপর আসেন, দেখেন এটাও কিন্তু প্রফেশনাল। হুম,
দেখেন ওনার মেইলটা দেখছেন? তাহলে এখন আপনি এই মেইলটার সাথে আর এই মেইলটার সাথে কি ডিফারেন্ট বুঝলেন বলেন তো? আপনার কাছে কি মনে হচ্ছে এটা কোনো প্রফেশনাল মেইল? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে অর্থাৎ এগুলো হচ্ছে গিয়ে টেকনোলজির, অর্থাৎ টেকনোলজির প্রফেশনাল ইউজিংটা আপনাকে কি করতে হবে? জানতে হবে। এরপর আসেন, আমি আপনাকে কোয়েরা অর্থাৎ আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা করেন তাদের প্রত্যেকটা সোশ্যাল সাইটে কি অ্যাকাউন্ট ওকে করা আছে? অ্যাকাউন্ট ওকে মানে অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং এটা প্রফেশনালি সেট আপ করা আছে কিনা? এটা আস্তে আস্তে সবাই একটু সেট আপ করে নেবেন, প্রফেশনালি সেট আপ করে নেবেন। হ্যাঁ, আমরা আহ, হচ্ছে গিয়ে কি আমরা আগে আমাদের এই মূল কাজে যাওয়ার আগে আমরা কিছু টুকিটাকি বিষয়গুলো আমরা একটু যদি জেনে যাই তাহলে আমাদের একটু বেটার হবে। সেটা হচ্ছে গিয়ে আপনার প্রথমত গুগল সার্চিং এর ব্যাপারটা একটু ভালোভাবে ক্লিয়ারলি জানতে হবে, বিষয়টা বুঝছেন? গুগল সার্চিং, আচ্ছা আপনারা ইমেজ গুগল থেকে সার্চ করে বের করা যায়, এটা আপনারা কেউ পারেন গুগল থেকে ইমেজ? এটা কেউ জানেন কিনা? বুঝছি, বুঝছি, বুঝছি। অর্থাৎ আপনারা যদি এই ছবিটা এনে গুগল বারে সারেন, হ্যাঁ, তখন আপনি সার্চ দিলে এই ছবিটা সম্পর্কে আপনি মোটামুটি একটু জানতে পারবেন। বিষয়টা বুঝছেন? দেখেন ছবিটা অলরেডি গুগল বারে কি হয়ে গেছে, চলে আসছে। বিষয়টা বুঝছেন? এটা আপনি এখান থেকে জেপিজি বা পিএনজি ইজিলি করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে অর্থাৎ একটা পিকচার ছবি দিয়ে অর্থাৎ গুগলে একটা পিকচার আছে কিনা, হ্যাঁ, এটা আপনি সার্চ করে নিতে পারবেন, যেমন ইমেজ সার্চ। এই যে এখানে দেখতেছেন সার্চ ইমেজ বাই, দেখা যাচ্ছে? আচ্ছা, এই কোনো একটা অর্থাৎ এই ছবিটা গুগলে আর আগে আপলোড করা ছিল কিনা বা গুগলে আপলোড করা আছে কিনা, হ্যাঁ, এই বিষয়টা আপনারা এখান থেকে সার্চ করে কি করতে পারবেন? জানতে পারবেন। বিষয়টা বুঝছেন? এখান থেকে সার্চ করলে এই ছবিটা আপনারা জানতে পারবেন যে এই ছবিটা গুগলে আগে আছে কিনা। বিষয়টা বুঝছেন? এই যে দেখেন অলরেডি অনেকগুলো ছবি কিন্তু আছে। বিষয়টা বুঝছেন? এটা হচ্ছে বিষয়। তাহলে আপনি জানতে পারলেন যে গুগলে অনেকগুলো ছবি আছে। এগুলো হচ্ছে সিম্পল টুকিটাকি কিছু কাজ, এগুলো আমি জাস্ট একটু সিম্পলি জিনিসটা দেখালাম। এরপর আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই দিই, সেটা হচ্ছে এগুলো একটু খেয়াল রাখবেন। এই ছবিটাকে এসইও করা যায়। অর্থাৎ মনে করেন আপনি একটা ছবি আপলোড করছেন ফেসবুকে কোনো একটা বিষয় ডিজাইনের উপর বা কোনো একটা বিষয়ের উপর, ওখানে যদি মনে করেন এই সেম ছবিটা 100 জন মানুষ কি করছে আপলোড করছে, অর্থাৎ আপনার পণ্য, সাপোজ আপনার একটা পণ্য আছে, হ্যাঁ, আপনার ওই পণ্যের একটা ছবি, মনে করেন আপনি একটা পণ্য বিক্রি করেন, ওই পণ্যের এরকম পণ্য আরো অনেক মানুষ যদি বিক্রি করতে পারে, পারে না? আপনি কি করলেন এই ছবিটা, মনে করেন কেউ একজন সার্চ দিল যে গুগলে ওই গুগল বা ফেসবুকে এই ছবিটার নাম লিখে সার্চ দিল, এই প্রোডাক্টের নাম লিখে সার্চ দিল, এখন 100 জন মানুষই তো এই প্রোডাক্টটা বিক্রি করে, এখন কোন মানুষের ছবিটা আপনার কাছে মানে ফেসবুক আগে দেখাবে? ওই মানুষটার ছবিটা আগে দেখাবে যে মানুষটার ছবিটা লোকাল এসইও করা থাকে। এই যে লোকাল এসইও করার জন্য প্রপার্টিতে যাবেন, প্রপার্টি থেকে ডিটেলসে যাবেন, ডিটেলসে গিয়ে এখানে একটা ছবির একটা টাইটেল দিবেন। এই যে দেখেন এখানে একটা টাইটেল দেওয়া যায়, ওকে, এখানে ছবির একটা সাবজেক্ট দিবেন, এখানে রেটিং 5% দিয়ে দিবেন,
এরপর ট্যাগ দিয়ে দিবেন, অর্থাৎ আপনার এই ছবিটা কি রিলেটেড ট্যাগ, এটা কি রিলেটেড, যেমন এটা হচ্ছে এক্সেল রিলেটেড, তাহলে এক্সেল। হ্যাঁ, এরপর একটা ট্যাগ দিয়ে দিবেন। এরপর এক্সেলের পরে, হ্যাঁ ওকে ফাইন, জানলে তো ওকে, থ্যাংক ইউ। অর্থাৎ যারা জানেন তাদের জন্য অবশ্যই, আর যারা জানেন না তাদেরকে একটু জেনে নিলেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে মূল ফেসবুকের যে কাজটা, আমরা আসলে বেসিক্যালি ফেসবুকে চলে যাব। হ্যাঁ, আমি আপনাদেরকে বেসিক্যালি হচ্ছে গিয়ে, অর্থাৎ গদ বাঁধা শেখাবো না যে এটা হচ্ছে ইনবক্স, এটা হচ্ছে প্ল্যানার, এটা পাবলিশিং টুল, এটা হচ্ছে নিউজ ফিড, এটা বিজনেস অ্যাপস, এই টাইপের আমরা শিখবো না। বিষয়টা বুঝছেন? আমরা কোঅপারেশনের মাধ্যমে শিখবো, অর্থাৎ আপনি কি জানেন, কি জানেন না, যেটা জানেন সেটা তো ওকে ফাইন, বাট যেটা জানেন না সেটা আমরা কি করব, রিকভার করব। তাহলে কি হবে, আমাদের শেখাটা একটু সহজ হবে এবং এই জায়গাটা আমাদের একটু খুব বেশি মনে থাকবে। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে কি, বিশেষ করে আমি যে জিনিসটা ফিল করতেছি বা ফিল করলাম, যে অনেক সময় অনেক ট্রেনের কাছে যখন আমরা কোর্স করি তখন কি হয়, সে তার মতো করে একটা জিনিস কি, মানে সে মনে করে তার একটা শিডিউল থাকে। বিষয়টা বুঝছেন? সে ওই শিডিউল অনুযায়ী কি করে, আপনাকে তার মতো করে সে শিডিউল অনুযায়ী ক্লাসটা করে যাচ্ছে, করে যাচ্ছে, করে যাচ্ছে। এখন আপনি আসলে ওখানে কতটুকু বুঝছেন, বা এইটা আপনার এখানে কোনো কোশ্চেন আছে কিনা, বা এটা জানেন কিনা, এই জায়গা থেকে মূলত হচ্ছে কি আপনার কি থাকে, একটা জানার থাকে। বিষয়টা আমরা অনেকেই ফিল করতে পারি না। আমরা একদম ফেসবুকের মূল জায়গায় চলে যাই। এটা হচ্ছে, আপনি যখন ফেসবুক ওপেন করবেন, এরকম একটা ড্যাশবোর্ড থাকে, ঠিক না? ফেসবুকের ফার্স্ট টাইম হচ্ছে, আপনি ফেসবুকের মাধ্যমে যত কিছুই করেন তার জন্য আপনার একটা পার্সোনাল প্রোফাইল লাগবে। কি লাগবে? আপনার একটা পার্সোনাল প্রোফাইল লাগবে। এবং পার্সোনাল প্রোফাইল হলেই হবে না, এই পার্সোনাল প্রোফাইলটা টোটালি একটা প্রফেশনাল জায়গায় থাকতে হবে। বিষয়টা বুঝছেন? এটাকে টোটালি একটা প্রফেশনাল জায়গায়, এই প্রোফাইলটা আপনার একটা প্রফেশনাল জায়গায় থাকতে হবে। অর্থাৎ এই প্রোফাইলের মধ্যে যতটুকু বিষয় আছে, প্রত্যেকটা বিষয় আপনার সুন্দর করে সাজানো গোছানো থাকতে হবে। বিষয়টা ক্লিয়ার? প্রত্যেকটা বিষয় আপনার সুন্দর করে কি থাকতে হবে, সাজানো গোছানো থাকতে হবে। কারণ একটা লোক যখন আপনার প্রোফাইলে যাবে, সে প্রোফাইলে গিয়ে আপনার প্রতি একটা 100% এর মধ্যে 50% ইমপ্রেস তার তৈরি হইতে হবে। বিষয়টা ক্লিয়ার? যদি 100% ইমপ্রেস তৈরি হয়, এরপরে আপনি মোটামুটি আপনার পার্সোনাল ব্র্যান্ড হবে, এরপরে আপনার বিজনেস করতে পারবেন, আপনি মার্কেটিং করতে পারবেন, যে কোনো জিনিস আপনি সহজেই করতে পারবেন। আচ্ছা আসেন, প্রথমত হচ্ছে গিয়ে, আমাদের সবার কি প্রোফাইলটা প্রফেশনাল সেট আপ করা আছে কিনা? আচ্ছা, যদি কারো গোছানো না থাকে, তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করলে আমি গোছাই দিব, বা এটা আপনি নিজে নিজেও গোছাতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? যদি একদম কেউ না পারেন গোছাইতে, তাহলে আমাকে বললে আমি গোছাই দিব। কারণ হচ্ছে কি, প্রোফাইল, জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলতেছি। প্রথমত হচ্ছে গিয়ে, আপনার প্রোফাইলের নাম থাকবে, নামের সাথে একটা নিক নেম দিবেন। বিষয়টা ক্লিয়ার? নামের সাথে কি দিবেন, একটা নিক নেম দিবেন। আপনি যা করেন, যাই করেন, আপনার নামের একটা নিক নেম দিবেন। ওকে, এরপরে সুন্দর করে আপনার একটা প্রোফাইল ফটো করবেন। ওকে, অর্থাৎ আপনার ফেসবুকে একটা প্রোফাইল কাভার ফটো যেটাকে বলে, একটা কাভার ফটো করবেন, আর আপনার একটা সুন্দর ইমপ্রেসমেন্ট, অর্থাৎ ইমপ্রেস করার মতো একটা কি দিবেন, পিকচার দিবেন। বুঝতে বুঝছেন? কারণ হচ্ছে কি, আপনি যখন মার্কেটিং করতে যাবেন তখন কিন্তু আপনার প্রোফাইলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, অনেক লোক কি করবে, আপনার প্রোফাইলটা দেখবে। বিষয়টা বুঝছেন? আপনার প্রোফাইলে এসে যদি দেখে সে আপনার এখানে পলিটিক্যাল পোস্ট, পলিটিক্যাল পোস্ট, পলিটিক্যাল পোস্ট, আই বিলিভ দ্যাট আপনাকে কেউ কাজ দিবে না। কারণ হচ্ছে গিয়ে পলিটিক্স ছাড়া চলে না, কিন্তু বাংলাদেশে মানে বিশেষ করে অনেকেই আছে যে এটা লাইকও করে না। হ্যাঁ, অর্থাৎ যারা প্রফেশনাল বিজনেসম্যান যারা, বিষয়টা বুঝছেন? এটা হচ্ছে একটা জায়গা আর কি। অর্থাৎ আপনি যে রিলেটেড কাজ করেন, আপনার প্রোফাইলে ওই রিলেটেড বিষয়গুলো নিয়ে কি থাকতে হবে, কানেক্টিভিটি আপনার থাকতে হবে। প্রোফাইল ফটো, কভার ফটো গেল, একটা প্রোফাইল পিকচার দিবেন সুন্দর, এরপরে এখানে সিম্পল একটা বায়ো দেওয়া যায়। ওকে, আপনি এরকম সিম্পল একটা সুন্দর বায়ো দিয়ে দিবেন আপনার। এরপরে এডিটে যখন আপনি যাবেন, এডিট বায়োতে গেলে এডিট বায়ো করতে পারেন। আপনি যদি এখানে যান, এই যে এখানে দেখেন, এই যে আপনি এখানে গেলে সুন্দর করে পুরো ডিটেলস এডিট প্রোফাইলে যদি যান, এডিট প্রোফাইলে গেলে আপনি দেখেন কি কি আপনার এডিট করতে হবে বা কি কি করতে হবে। প্রথম হচ্ছে আপনার
একটা ফেসবুক কভার প্রোফাইল ফটো, একটা কভার ফটো, আপনার একটা বায়ো। ঠিক আছে? কাস্টমাইজ ইউর ইন্ট্রো, এখানে হচ্ছে আপনার ইন্ট্রো, আপনি কোথায় জব করতেছেন, কোথায় আছেন, পড়াশোনা কোথায় আছে, হ্যাঁ, এই বিস্তারিত ব্যাপারগুলো আপনাকে কি করতে হবে, এখানে দিতে হবে। এরপর হচ্ছে আপনার যদি আদার্স কোনো সোশ্যাল লিঙ্ক থাকে, যেমন এটা হচ্ছে আমার লিঙ্কডইন লিঙ্ক, এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল একটা ওয়েবসাইট, যে বিজনেস সুইচ থেকে করা, বিজনেস গুগল থেকে একটা ওয়েবসাইট আপনি ফ্রিতে করতে পারবেন। এটা আমি আপনাদেরকে সামনে দেখাবো ইনশাল্লাহ কিভাবে করতে হয়। যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে আপনার লিঙ্কডইনের আরেকটা চ্যানেল অ্যাড, অর্থাৎ এখানে অনেকগুলো চ্যানেল অ্যাড করা যায়, বিষয়টা বুঝছেন? এরপরে হবি, এরপর কিছু ফিচার প্রসেস থাকে, এইগুলো হচ্ছে কি মূলত আপনাকে কি করতে হবে, একটা সুন্দরভাবে একটু সাজাতে হবে। বিষয়টা ক্লিয়ার? এরপর হচ্ছে আপনার ওয়ার্ক স্টেশন, আপনি এখানে ওয়ার্ক স্টেশনগুলো সাজাইতে হবে। এখান থেকে আপনি, অর্থাৎ এক এক জায়গা থেকে যেখানে আপনার কন্ট্যাক্ট বেসিক ইনফো, হ্যাঁ, এখানে আপনার কন্ট্যাক্টের বেসিক ইনফোগুলো কি কি আছে, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ফেসবুকে আপনি কয়েকজনকে অ্যাড করে রাখতে পারেন, যাতে আপনার পেজে কোনো প্রবলেম হলে তাদের সাথে যোগাযোগ করা যায়, বা আপনার ফ্যামিলি রিলেটেড কোনো ব্যক্তির সাথে অ্যাড ইয়ে করা যায়। ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে আপনার সম্পর্কে আপনি মোটামুটি একটু বিস্তারিত দিয়ে রাখলেন, কি করতেছেন না না করতেছেন, বিষয়টা বুঝছেন? যদি আপনার কোনো লাইভ ইভেন্ট থাকে, ওই লাইভ ইভেন্টগুলো এখানে দিলেন, কেউ একজন দেখলো আপনি কোথায় ছিলেন, কোথায় জব করছেন, এই বিষয়গুলো একজন দেখতে পারবে। এটা হচ্ছে টোটাল আপনার একটা প্রোফাইলের, আপনার ব্যক্তিগত প্রোফাইলটাকে অর্থাৎ প্রফেশনাল জায়গায় তৈরি করতে হবে। আচ্ছা, সেকেন্ড আসেন, আপনার ব্যক্তিগত প্রোফাইলটাকে পার্সোনাল ব্র্যান্ড করার একটাই উপায়, সেটা হচ্ছে গিয়ে আপনি ফেসবুকে কিছু মানুষ আসে দেখবেন খুব সচেতন এবং খুব দারুণ, এবং এদেরকে অনেক মানুষ ফলো করে, এদের কোনো আনফলোয়ার নাই, অর্থাৎ এদেরকে কেউ ডিসলাইক করে না। বিষয়টা বুঝছেন? এদেরকে কেউ কি করে না, ডিসলাইক করে না। এরকম একজন মানুষ যেমন বাদল সাইদ স্যার আছে, চট্টগ্রাম বিভাগীয় কর কমিশনার, হ্যাঁ, এরপরে গালিব মাহমুদ আছে, এরপরে আরিফার হোসেন আছে। অর্থাৎ এই টাইপের মানুষগুলোকে কি করতে হবে, আপনি ফলো করতে হবে, অর্থাৎ যাদের প্রোফাইলটা অনেক ভারী, যাদের প্রোফাইলটা কি অনেক ভারী, ইকবাল বাহার জাহিদ স্যার আছে, এইরকম ব্যক্তিদেরকে কি করতে হবে, আপনি ফলো করতে হবে। যদি আপনি এইরকম ব্যক্তিদেরকে ফলো করেন, তখন আপনার প্রোফাইলে দেখবেন যে ওই টাইপের মানুষগুলোর কানেক্টিভিটি আস্তে আস্তে তৈরি হবে। অর্থাৎ আরিফার হোসেনের পেজে ১০০ জন, যদি আরিফার হোসেনের পেজে যে ১০০ জন মানুষ কমেন্টস করে, আর হচ্ছে গিয়ে হিরো আলমের পেজে যে ১০০ জন মানুষ কমেন্টস করে, তার মধ্যে কোন মানুষগুলো বেটার বলেন তো আমার একটু আপনারা? একটু রেসপন্স করুন ভাই। আমি কারো কথা শুনতেছি না, একটু রেসপন্স করেন, আমাকে শুনতেছেন? আচ্ছা, আমি বলতেছি, আপনি মনে করেন প্রফেশনালি কাজ করতে যাচ্ছেন, বিজনেস করতে যাচ্ছেন। এখন আরিফার হোসেনের পেজের ১০০ মানুষ কমেন্টস করা, আর হচ্ছে গিয়ে হিরো আলমের পেজের ১০০ জন মানুষ কমেন্টস করা, হিরো আলমের পেজে যারা কমেন্টস করে তারা মানুষগুলো বেটার, নাকি আরিফার হোসেনের পেজে যারা কমেন্টস করে তারা মানুষগুলো বেটার? আমি কাউকে ছোট বা কম্পেয়ার করতেছি না, আমি জাস্ট আপনি আপনার জায়গা থেকে কি করবেন, ওটা হচ্ছে বেসিক বিষয়। হ্যাঁ, এক একজন এক একভাবে এক এক কিছু করে, বাট আপনি কি করবেন আপনার জায়গা থেকে? এখন দেখেন, এখানে আপনি যদি দেখেন, এই কমেন্টস গুলো কি আপনার কাছে মনে হয় না প্রফেশনাল? দেখতেছেন? এগুলো প্রফেশনাল না? অনেক প্রফেশনাল। এখন এই মানুষগুলোর সাথে যদি, এদের সাথে যদি একটা কানেক্টিভিটি থাকে, আপনি যদি এদেরকে মনে করেন, এখানে কেউ একজন কি করলো, একটা কমেন্টস করলো বেটার, হ্যাঁ, বেটার বলতে কি, সে একটা সুন্দর করে একটা ডেসক্রিপশন দিয়ে একটা জিনিস লিখলো সে, আপনি তার সাথে মত প্রকাশ করে আপনি তাকে ২টা লাইন লিখলেন বা তাকে ৩টে লাইন লিখলেন। এখন দেখেন এখানে, তাহলে কি জীবনানন্দ দাশের শালিকরূপ বেশে পূর্ণ জন্ম নিয়ে এসেছিলেন, তবে কি চঞ্চল চৌধুরী জীবনানন্দ দাশকে ফুরিয়ে গেলেন? এই ব্যক্তিটার এই কমেন্টসে উনি কি করলেন, একটা কমেন্টস করলেন। এরপরে এখানে উনি বলছে একটা কারেকশন আছে, অর্থাৎ এক একজন এক একভাবে কি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। বিষয়টা বুঝছেন? এখন আসেন এই পেজটার কমেন্টস গুলো আপনি দেখবেন, যেমন ইনাকে ফলো করতে পারেন, মাহবুব করিম মিলন স্যার, ইনার পোস্টে যারা কমেন্টস করে, এই লোকগুলোর সাথে আপনি যখন কানেক্টিভিটি থাকবেন, তখন আপনার মনে করেন আরিফার হোসেন, মনে করেন মাহবুব করিম মিলন স্যার, আপনার কি আছে, প্রোফাইলে মিউচুয়াল ফ্রেন্ড আছে, হ্যাঁ। এখন কেউ একজন এসেই যদি দেখে যে আপনি মাহবুব করিম মিলন স্যারের ফ্রেন্ড লিস্টে আছেন, তার মানে ইনি আপনাকে অবশ্যই একটু ভিন্ন চোখে দেখতেই পারে।
বিষয়টা ক্লিয়ার? এখন আসলে আমি আপনাকে আরেকটা পেজ দেখাই। প্রোফাইলটা দেখাই, আমি পেজটাই দেখাই। এগুলো আপনাদের লাগবে, ভবিষ্যতে আপনারা যখন মার্কেটিং করবেন তখন এগুলো লাগবে, এই জন্য আমি আপনাদেরকে বললাম আর কি। দেখতেছেন কমেন্টসের কাজগুলো, দেখতেছেন কমেন্টস? হুম, বুঝতেছেন? আপনার কাদের সাথে থাকা উচিত? আপনার উচিত এই টাইপের মানুষদের সাথে, আরিফার হোসেন, এরপর হচ্ছে আমি আপনাদেরকে লিঙ্ক দিচ্ছি ইকবাল বাহার জাহিদ স্যার। হ্যাঁ, এই যে ইকবাল বাহার জাহিদ স্যার। হ্যাঁ, এই টাইপের মানুষগুলোর সাথে আপনি যদি কানেক্টিভিটি থাকেন তখন আপনার প্রোফাইলটা একটু ভারী হবে। কারণ এদের সাথে যে মানুষগুলো থাকে এই মানুষগুলো মোটামুটি বেটার মানুষ থাকে। তো আপনি যদি এদের সাথে কানেক্টিভিটি থাকেন তাহলে আপনারও একটা বেটার কানেক্টিভিটি কি হবে, তৈরি হবে। বিষয়টা বুঝছেন? এদের বড় একটা নেটওয়ার্ক আছে, এদের মাধ্যমে বড় একটা, অর্থাৎ বাংলাদেশে কিছু মেইন গ্রুপ আছে যেগুলোর সাথে কানেক্টিভিটি থাকলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। যেমন আপনার মনে করেন যে ব্র্যান্ড প্র্যাকটিশনার একটা গ্রুপ আছে, হ্যাঁ, বাংলাদেশ। এইখানে আপনি দেখবেন প্রচুর মোটামুটি খুব ভালো মানের আহ, লেখাজোকা হয় একদম মোটামুটি। যেমন গালিব বিন মাহমুদ, যদি কেউ মার্কেটিং এর কোনো বিষয় শিখতে চান, মার্কেটিং সম্পর্কে ব্র্যান্ড, নিজেকে ব্র্যান্ড দাঁড় করাতে চান বা ব্র্যান্ডিং কিছু করতে চান, সেক্ষেত্রে গালিব বিন মাহমুদ ভাইয়ের কন্টেন্ট গুলো পড়বেন। অসাম কন্টেন্ট, অসাম লিখে। বিষয়টা বুঝছেন? হ্যাঁ, মানে সো এইটা হচ্ছে গিয়ে মানে ওনার এই লেখাগুলো পড়বেন। ফেসবুকে যেহেতু সময় দিবেন, অর্থাৎ এইটাতে একটু সময় দিবেন, একটু মানে ডিফারেন্ট মানুষের সাথে থাকেন, ডিফারেন্ট মানুষের সাথে মিশেন। একটা কথা আপনাদেরকে আজকেই বলি ভাই, এমন মানুষের সাথে থাকেন আর এমন কিছু জীবনে করেন যেটা আপনি যাই করেন না কেন সেটা আপনার ক্যারিয়ারে বা সিভিতে লেখা যায়। আপনাকে কেউ যাতে রিকগনাইজ করে যে ভাই এই লোকটা ভালো মানুষ, আপনার ক্যারিয়ারে অথবা আপনার সিভিতে আপনি একটা কাজ করছেন 10 দিন পরে, সেটা যাতে সিভিতে কি করতে পারেন, আপনি যোগ করতে পারেন। বিষয়টা বুঝছেন? এটা হচ্ছে মূল বিষয়। আমরা আসলে ক্যারিয়ারে অনেক সময় হতাশ থাকি কেন, এই প্রবলেমগুলোর কারণেই মূলত আসলে আমাদের প্রবলেম। সো এই টাইপের মানুষগুলোতে কানেক্টিভিটি থাকবেন, নিজে প্রচুর শিখবেন, শেখার পরে মোটামুটি নিজের একটা অবস্থান তৈরি করতে পারেন, পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রোফাইলের বিষয়টা বুঝলাম, ঠিক আছে? প্রথমত হচ্ছে আমাকে যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এই জায়গায় আমাকে যদি এক্সপার্ট হতে হয়, আমার একটা প্রফেশনাল কি লাগবে, প্রোফাইল লাগবে। এখন আসেন, প্রোফাইলের আন্ডারে কি থাকে, একটা পেজ থাকে। প্রোফাইলের আন্ডারে কি থাকে, অর্থাৎ ফেসবুক মার্কেটিং এর যাবতীয় কাজ আপনার প্রোফাইলের মাধ্যমে হবে। আপনার প্রোফাইলটা ইন্টিগ্রেশন করা, এই প্রোফাইলের মাধ্যমে আপনার বাকি সবগুলো কাজ হবে। বিষয়টা বুঝছেন? আপনার প্রোফাইলটা যত বাড়ি হবে তত ফেসবুক আপনাকে একটু ডিফারেন্ট চোখে দেখবে, আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো একটু নষ্ট কম করবে। আপনার অ্যাড অ্যাকাউন্টগুলোতে ডিজেবল করলেও আপনি যদি তাদের কাছে আপিল করেন সেটা খুব সহজেই তারা আপনাকে রিটার্ন দিয়ে দিবে। হ্যাঁ, এখন মনে করেন আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছেন, আপনার জন্ম তারিখের সাথে আপনার নামের সাথে মিল নেই বা নামের সাথে আপনার জন্ম তারিখ ঠিক নেই। বিষয়টা বুঝছেন? বা আপনার আইডি কার্ডের সাথে জন্ম তারিখ ঠিক নেই, আইডি কার্ডে এমডি আছে কিন্তু আপনার প্রোফাইলে এমডি নাই। সেক্ষেত্রে ফেসবুক এগুলোকে কি মনে করে, স্ক্যাম মনে করে বা ফেক মনে করে। তখন তারা কি করে, আপনার কোনো একটা প্রবলেম হলে তারা কিন্তু সেটা খুব সহজে সলভ করে দেয় না বা দিবে না। বিষয়টা বুঝছেন? তাহলে প্রথমত হচ্ছে আমাদের কি থাকে, একটা প্রোফাইল থাকে, সেই প্রোফাইলের আন্ডার আমাদের যাবতীয় ফেসবুকের যাবতীয় কাজগুলো করতে হয় আমাদেরকে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আমরা প্রোফাইল সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো পেজ সম্পর্কে। আচ্ছা আসেন, ফেসবুকের আগে পেজে যখন আমরা যখন কেউ যাইতাম তখন পেজ, এই যে যখন আপনি একটা পেজে দেখেন তখন পেজটা এভাবে যায়, এভাবে দেখায়, ঠিক না? এই পেজটা এভাবে দেখাই। ফেসবুক নতুন একটা অপশন চালু করছে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইটস। এই যে অপশনটা দেখতেছেন, মেটা বিজনেস সুইটস, আপনি এখান থেকেও যেতে পারেন। আবার এই যে ওপেন নাও অ্যাক্সেস অল অফ ইউর বিজনেস টুল ইন ওয়ান প্লেস, অর্থাৎ আপনি এইখানে ক্লিক করলে পুরো ফেসবুক পেজের যাবতীয় যে অপশন আছে, বিজনেস ম্যানেজারের যাবতীয় যে অপশন আছে, সেই অপশনগুলো সম্পর্কেই পুরো ডাটা এখানে আছে। আচ্ছা এখন আসেন আমরা একটু জানি আগে আমাদের এখানে কে কে আছি আমরা প্রোফাইল, পেজ সুন্দরভাবে পেজ ক্রিয়েট করতে পারি এবং পেজটাকে সুন্দরভাবে সাজাতে পারি। এখানে কেউ আছেন যে পেজ সুন্দরভাবে তৈরি করতে পারেন বা পেজ সাজাতে পারেন, প্রফেশনাল সেট আপ করতে পারেন?
একটু প্রয়োজনে চ্যাট বক্সে প্রয়োজনে চ্যাট বক্সে লিখেন, হ্যাঁ, নো প্রবলেম, চ্যাট বক্সে লিখে পেলেন তাহলে আমরা একটু ক্লিয়ার হবো। আচ্ছা, চ্যাট বক্সে লিখে পেলেন তাহলে আমরা বাকিরা যেহেতু যদি দুই তিনজন না পারে তাহলে আমরা মোটামুটি এটাকে একটু প্রফেশনালি লুকিং এ নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, অনেকেই বলতেছে পারে না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আপনি যখন জেনারেল পেজে যখন আসবেন তখন এই পেজটা এরকম থাকবে, এটা হচ্ছে একটা পেজ, আমার প্রোফাইলের আন্ডারে এটা হচ্ছে একটা কি পেজ, বিষয়টা বুঝছেন? আপনার প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো পেজ এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনার প্রত্যেকটা পেজ এখানে দেখাবে, বিষয়টা বুঝছেন? আপনার যতগুলো পেজ আছে, আমি অনেক ক্লায়েন্টের কাজ করি সেক্ষেত্রে আমার অনেক পেজ আমার আন্ডারে, বিষয়টা বুঝছেন? আপনি আপনার যতগুলো পেজ আছে আপনার সবগুলো পেজ এখানে দেখাবে। ওকে, এইটা মনে করেন আপনাদের একটা টোটাল একটা পেজ হচ্ছে এই পেজটা, বিষয়টা বুঝছেন? হোয়াটসঅ্যাপ টিচার থেকে আপনাদেরকে দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে ব্যাপারটা। এখন আসেন, সেম ভাবে আপনার প্রোফাইলের পেজের যে জিনিসগুলো লাগবে, প্রথম হচ্ছে আপনার পেজের একটা কভার ফটো লাগবে, আপনার পেজের একটা লগো লাগবে, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার পেজের এই ব্যাপারগুলো যেগুলো আছে এগুলোর পুরো সেটিং আপনাকে করতে হবে। আমি যদি একদম সেটিংয়ে যদি যাই, প্রথমত হচ্ছে আপনি যখন পেজটা, আচ্ছা আমি কি আপনাদেরকে নতুন একটা পেজ ওপেন করা থেকে দেখাবো নাকি আমার পুরাতন পেজটাতে সেটআপে দেখাবো, কি বলেন? একটা নিউ পেজ দেখালে ভালো হয়। আচ্ছা, আপনাদের কারো কি এখানে কোনো পেজ তৈরি করতে হবে? আচ্ছা আমি একটা পেজ করি যেটা আমরা একদম মানে যেটা আমাদের এই মুহূর্তে করা আর কি জাস্ট। হ্যাঁ, সমস্যা নেই। যেকোনো একটা নাম বলেন তো কেউ। যেকোনো একটা নাম বলেন কেউ। পেজ ওপেন করার জন্য আপনারা অনেক জায়গা থেকে যাইতে পারেন। পেজ ওপেন করার জন্য এই মেনু থেকে যাবেন। হ্যাঁ, এই মেনু থেকে যাওয়ার পরে এখানে দেখেন পেজের অপশন আছে না? এই পেজে ক্লিক করবেন। ঠিক আছে? পেজে ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখতেছেন এখানে, এই ড্যাশবোর্ডটা আসবে। এই ড্যাশবোর্ডটা পরে এখানে দেখবেন যে ক্রিয়েট একটা অপশন আছে, ক্রিয়েট এ নিউ পেজ। ক্লিয়ার? এই ক্রিয়েট এ নিউ পেজে যাবেন। ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আপনার পেজের একটা নাম দিবেন। যে কোনো একটা নাম বলেন কেউ একজন। আমরা পারি, ঠিক আছে? আমরা পারি। আচ্ছা, এটা হচ্ছে পেজের নেম, এটা হচ্ছে পেজের মানে আপনি এই পেজটা কোন ক্যাটাগরিতে করতে চান। দেখেন, পাবলিক ফিগার এই ক্যাটাগরিটা আগে আসতো, এটা এখন আপনার এই জায়গা থেকে দিচ্ছে না, এটা স্টপ করে রাখছে। তবে সেটা পেজ ওপেন করার পরে অন্য ক্যাটাগরিতে ওপেন করার পরে আপনি মোবাইল থেকে বা এই ক্যাটাগরি চেঞ্জ করে আপনি কি করতে পারবেন, এটা চেঞ্জ করা যায়, বিষয়টা বুঝছেন? তো এইটা এখন স্টপ করে রাখছে, এটা দিচ্ছে না। যেমন আপনি যদি ডিজিটাল ক্রিয়েটর দেয় কিনা দেখেন, এই যে ডিজিটাল ক্রিয়েটর, সাপোজ এটা আমরা দিলাম ডিজিটাল ক্রিয়েটর। হ্যাঁ, এইখানে আপনি একটা ডেসক্রিপশন দিলেন সুন্দর করে, মনে করেন আমি একটা ডেসক্রিপশন নিয়ে আসি অন্য একটা জায়গা থেকে, অর্থাৎ এখানে ডেসক্রিপশন লিখতে হবে আপনার টোটাল পেজের সাথে রিলেটেড ডেসক্রিপশন লিখতে হবে, বিষয়টা বুঝছেন? মানে একদম সিম্পল লিখতে হয়, বেশি কিছু লেখা যায় না, বিষয়টা বুঝছেন? আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়েট এ পেজে ক্লিক করবেন। আপনার পেজটা অলরেডি ক্রিয়েট। হ্যাঁ, ক্রিয়েট করার পরে আপনারা এখানে বলছে একটা প্রোফাইল ফটো এবং একটা কভার ফটো দেওয়ার জন্য, আপনি এগুলো পরেও দিতে পারেন, এখনো দিতে পারেন। আমরা যে কোনো একটা কভার ফটো দিই, এরপর একটা পিকচার দিই এখান থেকে কভারের।
ফার্স্ট টাইম হচ্ছে এই ডিজাইনগুলো আপনি যদি ফার্স্ট টাইম না পারেন, এই ডিজাইনগুলো আপনি ক্যানভা থেকে করে নেবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে ক্যানভা নিয়ে একটা ক্লাস করাবো, যেভাবে আপনি খুব সুন্দর করে ডিজাইন করে নেবেন। আপনি যদি কাজ নাও পারেন তাও কিভাবে ডিজাইন করবেন এই বিষয়টা আমি আপনাকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই ডিজাইনটা দেখতেছেন, এটা একটা ক্যানভা ডিজাইন। দেখতেছেন কেউ? এটা একটা ক্যানভা ডিজাইন, বাট এটা কেউ দেখে বুঝবে না যে ক্যানভা ডিজাইন। যে ক্যানভা ডিজাইনের কাজ করে সে বুঝবে এটা ক্যানভা ডিজাইন। সো যে রিলেটেড থাকে সে জানে এগুলো ক্যানভা ডিজাইন দিয়ে হয়, বাট বাকি যারা অডিয়েন্স দেখবে তারা বুঝবেই না এটা ক্যানভা ডিজাইন। সব থেকে এই জায়গাগুলো একটু শিখে ফেলতে হবে, এগুলো আমরা শিখাবো আমি আপনাদেরকে। হ্যাঁ, একটু আইডিয়া দিয়ে ফেলবো যাতে কিভাবে করবেন, প্র্যাকটিস করে করে কিভাবে গ্রো করবে। আচ্ছা, তাহলে এগুলো হয়ে গেল, আমরা কি করবো এই জিনিসটা সেভ দিয়ে ফেলবো। ঠিক আছে, সেভ দেওয়ার পরে এখন আসেন মূল কাজ। এখন আপনার পেজের এখন কি কাজ? মূল কাজ। এরপরে আবার এখন আপনি একটা একটা করে সাজাতে হবে। আপনি ফার্স্ট টাইম চলে যাবেন এডিট পেজ ইনফোতে। কোথায় যাবেন? এডিট পেজ ইনফোতে। হ্যাঁ, এডিট পেজ ইনফোতে গিয়ে ফার্স্ট টাইম হচ্ছে আপনি এখানে জেনারেল নলেজ, এখানে নেম আমরা পারিয়ে আছে, এখানে আপনার পেজের একটা কি দিবেন, ইউআরএল দিবেন অর্থাৎ ইউজার নেম, যেই মানুষটা সহজেই আপনার এই পেজটা সরাসরি খুঁজলেই যাতে এই জিনিসটা পায় যারা, বিষয়টা বুঝছেন? এটা প্রথমত ফেসবুক অনেক সময় 50টা ফলোয়ার হওয়ার পরে দেয়, আবার অনেক সময় খুব সাথে সাথেও দেয়। আপনি এই পাশে যখন ক্লিক করবেন তখন আপনি এই জিনিসটা ইউজার নেমটা দিবে কিনা এই যে দেখাচ্ছে, বুঝতেছেন? অলরেডি কেউ একজন এই ইউজার নেমটা দিয়ে নিয়ে ফেলছে, এই জন্য এটা দেখাবে দিবে না। এটা লিখে পাশে ক্লিক করলে আপনাকে দেখাবে এটা নিবে কিনা, ইউজার নেমটা নিবে কিনা, বিষয়টা বুঝছেন? অলরেডি ইউজার নেমটা কি তারা নিয়ে ফেলছে, দেখছেন? ইউজার নেমটা কি নিয়ে ফেলছে। এটা অনেক সময় নতুন পেজ ওপেন করলে নিতে চায় না, আবার অনেক সময় নিয়ে নেয়। বিষয়টা ক্লিয়ার? এরপর আসেন, এখানে আপনার পেজের যে রিলেটেড, ওই রিলেটেড 255 ক্যারেক্টারের একটা ডিসক্রিপশন দিতে হবে, যেটা মানুষ দেখেই মোটামুটি একটা অ্যাট্রাক্টিভনেস হয়ে যাবে। সিম্পল একটা ডেসক্রিপশন। এরপর আসেন ক্যাটাগরি, যেখানে আপনি সর্বোচ্চ 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। কয়টা ক্যাটাগরি? 3টা ক্যাটাগরি অ্যাড করতে হবে। যেন আমি ডিজিটাল ক্রিয়েটর দিলাম, এরপরে দিচ্ছি ভিডিও ক্রিয়েটর। হ্যাঁ, অর্থাৎ আপনি এখানে টোটাল 3টা ক্যাটাগরি দিতে পারবেন। এক্স ওয়াই যেটা আপনার বিজনেসের সাথে রিলেটেড যেটা যাই, আপনি ওইটা দিলেন। বিষয়টা বুঝছেন? অর্থাৎ এখানে আপনি এই ক্যাটাগরিটি দিবেন আপনার বিজনেসের, বিজনেস রিলেটেড। আমি কি বিষয়টা বুঝাতে পারছি আপনাদেরকে ভাই? অর্থাৎ আপনার আপনার পেজটা যে রিলেটেড, ওই রিলেটেড 3টা ক্যাটাগরি আপনি এখানে সোর্স করে দিবেন। ওকে, সাপোজ এখানে 3টা ক্যাটাগরি ওকে করে দিলেন। আচ্ছা, আমরা পারি এখানে এই রিলেটেড কি কিওয়ার্ড দেওয়া যায়, তাহলে আপনাদের বিষয়টা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। পাবলিক পিকের আগে দিত, এখন দেয় না। এটাকে আপনি পাবলিশার বলতে পারেন, যে আমরা পারি একটা পাবলিশার হইতে পারে। হুম, এজেন্সি হইতে পারে। হ্যাঁ, বা একটা কনসাল্টিং কনসাল্টিং এজেন্সি হইতে পারে। 3টা ক্যাটাগরি আমরা দিলাম। ওকে, এরপর আসেন এখানে আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন। অর্থাৎ আপনি যে পেজে যে মানুষগুলো, অর্থাৎ আপনার এই নাম্বারে সরাসরি সবসময় যোগাযোগ করতে পারবে, অর্থাৎ কন্টিনিউ এই নাম্বারটা খোলা থাকে। হ্যাঁ, আপনি এই নাম্বারটা কি করবেন, এখানে দিবেন। এরকম একটা নাম্বার এখানে কি করবেন, দিবেন। এরপর হচ্ছে গিয়ে আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করবেন। যখন হোয়াটসঅ্যাপ নাম্বার যখন অ্যাড করবেন তখন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড যাবে। ওই কোডটা যখন আপনি এখানে সেট করবেন, হ্যাঁ, এই যে সেন্ড কোডে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার নাম্বারে একটা কোড যাবে। এই কোডটা এখানে বসানোর পরে কনফার্ম দিবেন, এটা হয়ে যাবে। ওকে, আমি বুঝতে পারছি আপনাদেরকে? এটা আপনারা একটু দেখে নিলে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, কারণ আমার এখানে অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার অন্য অ্যাকাউন্টে সেট করা আছে, আমি এই জন্য দিচ্ছি না। আচ্ছা, এরপর আসেন এখানে আপনাদের একটা বিজনেস মেইল দিবেন। অর্থাৎ আপনি যদি পার্সোনাল পেজ করেন আপনি, তাহলে আপনার পার্সোনাল মেইল দিবেন। আপনি যদি প্রোফাইল হয় তাহলে আপনার প্রোফাইল দিয়ে দিবেন। আচ্ছা, এরপর আসেন ওয়েবসাইট।
এখন ফার্স্ট টাইম আমরা যারা বিজনেস করি, হ্যাঁ, আমরা যারা বিজনেস করি তারা কিন্তু ফার্স্ট টাইম একটা ওয়েবসাইট কিন্তু আমরা আসলে তৈরি করা সম্ভব হয় না। আমাদের অর্থনৈতিক সমস্যা বলতে পারেন, বা এই মূলত অর্থনৈতিক সমস্যাই বলতে পারেন, যে কারণে আমরা একটা ওয়েবসাইট কি করতে পারি না, তৈরি করতে পারি না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে গুগল মে বিজনেসের একটা ক্লাস করাবো। সেখানে আপনি গুগল মে বিজনেসে একটা ফ্রি ওয়েবসাইট করতে পারবেন। কি? গুগলে দুইটা ওয়েবসাইট করা যায়, একটা হচ্ছে গুগল মে বিজনেস থেকে, আর একটা হচ্ছে গুগল সাইট থেকে। কয়টা ওয়েবসাইট করা যায় ফ্রিতে? এবং ফ্রিতে শুধুমাত্র এইখানে না, আপনার ফ্রিতে অনেকগুলো জায়গা থেকে ওয়েবসাইট করা যায়। ফ্যান্টিনিয়ন থেকে ওয়েবসাইট করা যায়, হ্যাঁ, কিন্তু ওগুলো অনেক সময়ের ব্যাপার এবং ওগুলো করতে ওয়ার্ডপ্রেসের কাজটা একটু জানতে হয়। তো ফার্স্ট টাইম আপনি তো আসলে এত এক্সপার্ট না, পারবেন না। এই জন্য ফার্স্ট টাইম আপনি কি করবেন, গুগল মে বিজনেস একটা এই জিনিসটা গুগল মে বিজনেস এটা সেট আপ করবেন। আপনি একটা বিজনেস প্রোফাইল সেট আপ করবেন। সেট আপ করার পরে এখান থেকে একটা ওয়েবসাইট আমি কিভাবে করবেন এটা দেখাই দিব। এই ওয়েবসাইটের ভিউ ওয়েবসাইটে যাবেন, জাস্ট এই লিঙ্কটা এনে আপনি কি করবেন, আপনার পেজে, এই পেজে বসাবেন। ক্লিয়ার? তখন আপনার এই প্রোফাইলে যখন কেউ যাবে আপনার এই সাইটে, তখন আপনার এই সাইট সম্পর্কে সে মোটামুটি আপনার সম্পর্কে একটু আইডিয়া সে পেয়ে যাবে, আপনি কি করেন না করেন, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে আপনি একটু আপনার ওই গুগল মাই বিজনেসে আপনি এগুলো কি করে নেবেন, সেট আপ করে নেবেন। এখানে আছে না, এই যে ড্যাশবোর্ডটা দেখতেছেন আপনারা, এই ড্যাশবোর্ডটা আপনারা সাজায় নেবেন গুগল মে বিজনেস সম্পর্কে। আমি আপনাদেরকে একটা ক্লাস দিব যদি আমার সুযোগ হয় আর কি। আমরা যে সময়টুকু আপনাদের সাথে থাকবো, এই সময়টুকুতে যদি আমাদের সুযোগ হয় আমরা একটা ক্লাস নেব গুগল মে বিজনেস সম্পর্কে। হ্যাঁ, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই ভাই, আমি যা পারি আপনাদেরকে তা শিখাবো, একদম মন থেকে শিখাবো। হ্যাঁ, এই গুগল মে বিজনেসের কাজটা করতে যতটুকু সময় লাগুক না কেন, এই কাজটা করতে কত টাকা পি নেয় একটা মানুষ, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখালে আপনি বুঝবেন বিষয়টা। আমি অন্য কাউকে মানে ছোট করা না, বাট আমি আপনাদেরকে বলতেছি আসলে ফ্রিতে মানুষ, আমরা অনেক সময় আছে অনেকে যখন ফ্রিতে শেখাতে যাই, আমরা সেটাকে খুব একটা কি করি না, মূল্যায়ন করি না। বিষয়টা বুঝছেন? এগুলো জাস্ট আপনাদেরকে আমি এই অন্যকে ইয়ে করার জন্য আমি আপনাদেরকে এগুলো জাস্ট একটা পরামর্শ দিচ্ছি, কারণ আপনিও এই খপ্পরে পড়তে পারেন। বিষয়টা বুঝছেন ভাই? গুগল মাই বিজনেস পূর্বে চার্জ নেওয়া হতো 15,000 টাকা। কত হাজার টাকা? বর্তমানে সেটা নিচ্ছে 5,000 টাকা, ডিসকাউন্টে নিচ্ছে 5,000 টাকা। বুঝছেন? বিলিভ মি ভাই, এই কাজটা আপনি গুগল ইউটিউব থেকেও যদি শিখেন, বা যদি অন্য কোনো জায়গা থেকেও শিখেন, মাত্র আপনার আধা ঘন্টা সময় লাগতে পারে। ক্লিয়ার? আপনার আধা ঘন্টা সময় লাগতে পারে, বাট আপনি তো নিজেই দেখলেন এখানে কত টাকা চার্জ করতেছে তারা। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার? যেমন আমার আমার প্রায় হচ্ছে গিয়ে আমার 3টে বিজনেস অলরেডি, আমার দেখেন এই 1টা 2টা 3টে, আমার 4টা বিজনেসের মধ্যে 3টাই ভেরিফাইড করা। হ্যাঁ, 3টাই ভেরিফাইড করা। আমার নিজেরটা আমি একটু এডিট করছি, আবার পেন্ডিং হয়ে আছে। এটা হয়তো তারা যে কোনো সময় ইয়ে করে দেবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আমরা ছিলাম আমরা পারি পেজে। এখানে সব পেজ আপনি পাবেন এখান থেকে। আমরা পারি পেজটা কোথায় গিয়ে দাঁড়ালো? তাহলে আমরা ছিলাম কোথায়? এই জায়গাতেই তো ছিলাম, হ্যাঁ। তাহলে একটা ওয়েবসাইট কিভাবে আমরা খুব সহজে তৈরি করে ফেলবো, আমরা সেই জিনিসটা জেনে ফেললাম। বিষয়টা বুঝছেন? এরপর আসেন লোকেশন। এই লোকেশনটা আপনি এখানে সেট করার জন্য, অর্থাৎ আপনার যে বিজনেসটা যে লোকেশনে আছে, হ্যাঁ, প্রথমত হচ্ছে ওই লোকেশনটা কোথায়, গুগলে ম্যাপে কি করতে হবে, সেট করা থাকতে হবে। গুগল ম্যাপে যদি সেট করা না থাকে, তাহলে আপনি এই লোকেশনটা এখানে সেট করলে আসবে না। এই জন্য আপনার এখানে যদি যে লোকেশনটা দিবেন, সাপোজ আপনি যদি নোয়াখালী দেন, পুরো যেটা লিখবেন, হ্যাঁ, আপনার পুরো ডিটেলসটা আপনি যখন লিখবেন, এইটা এর আগে গুগল ম্যাপে অ্যাড করে নেবেন। গুগল ম্যাপে তো অ্যাড করতে পারেন আপনারা প্লেস, গুগল ম্যাপে প্লেস অ্যাড করতে পারেন আপনারা কেউ? আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। প্রথমত হচ্ছে গুগল ম্যাপে এটা অ্যাড করে নেবেন ওই প্লেসটা, অর্থাৎ আপনার বিজনেসটা যে প্লেসে আছে, যদি ওই প্লেসটা আগে অ্যাড করা না থাকে তাহলে আগে অ্যাড করে নেবেন গুগল ম্যাপ বিজনেসে, মানে গুগল ম্যাপসে, অথবা গুগল ম্যাপ বিজনেসে অ্যাড করলেও হবে। বিষয়টা বুঝছেন?
এই যে দেখতেছেন এখানে অ্যাড এ মিসিং প্লেস, বুঝতেছেন? একটু কাইন্ডলি জানাবেন তো। হ্যালো। আচ্ছা, অ্যাড এ মিসিং প্লেসে ক্লিক করে আপনার বিজনেসটা যেই অ্যাড্রেসে আছে, আপনার বিজনেসের যে অ্যাড্রেসে আছে এই অ্যাড্রেসটা আগে কি করবেন, এখানে সেট করে নেবেন। বিষয়টা ক্লিয়ার? আপনার নামটা দিবেন, অর্থাৎ যেই নামটা হবে, ক্যাটাগরি দিবেন, অ্যাড্রেস দিবেন, লোকেশন এখান থেকে সার্চ করে দিয়ে এখানে সাবমিট দিবেন। সাবমিট দিলে এটা হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পরে ওই অ্যাড্রেসটা আপনি কি করবেন, এখানে বসাবেন। ক্লিয়ার? তাহলে হবে এখানে আপনার সিটি দিবেন, এখানে জিপ কোড দিবেন, অর্থাৎ যে জিপ কোডটা আছে, অর্থাৎ আপনার পোস্ট কোড যেটা আছে এই পোস্ট কোডটা দিবেন। তাহলে আপনার এই জায়গাটা সুন্দর মতন এইভাবে দেখাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তখন বিজনেসটা আপনার এই প্রোফাইলটা কিভাবে দেখাবে, লোকেশনটা কিভাবে দেখাবে আমি সেটা একটু দেখাচ্ছি। তখন আপনার লোকেশনটা এইভাবে দেখাবে, বুঝতেছেন? যদি গুগল ম্যাপে সুন্দর করে এইভাবে সাজানো থাকে তখন আপনার লোকেশনটা এইভাবে দেখাবে। কেউ একজন যখন আপনার পেজে আসবে তখন সে আপনার পেজটা এইভাবে দেখবে যে আপনার সুন্দর একটা লোকেশন আছে। এম আই রাইট? আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, হুম, এই সার্ভিসগুলো আপনি এখানে দিবেন। সাপোজ আপনি হোম ডেলিভারি দিচ্ছেন প্রোডাক্ট, ঠিক আছে? হোম ডেলিভারি সার্ভিসটা সরি, এখানে হচ্ছে আপনি কোন কোন এরিয়াতে সার্ভিস দিচ্ছেন, আপনার এরিয়া যেটা, যেমন আপনি নোয়াখালী কোথায় কোথায় সার্ভিস দিচ্ছেন, আপনি নোয়াখালীতে সার্ভিস দিচ্ছেন, এরপর হচ্ছে আপনি ফেনী সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে? আপনি অলরেডি ফেনীতে সার্ভিস দিচ্ছেন, এই যে ফেনী চিটাগং, হ্যাঁ, এই সার্ভিসটা অলরেডি দিয়েছেন। আমি আপনাদের সাথে আর সর্বোচ্চ ১০-১৫ মিনিট কথা বলতে পারবো। আমার এখানে কারেন্ট চলে গেছে, হ্যাঁ, অলরেডি। আমার আইপিএসটা যতক্ষণ পর্যন্ত আছে, অর্থাৎ ব্যাকআপটা যতক্ষণ পর্যন্ত আছে, আমার মূল আইপিএসটা এখনো সেট আপ হয়নি। আমরা একটি স্টুডিও সেট আপ দিয়েছি, ওটা সেট আপ হলে আমরা ওখানে চলে যাব। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার? আপনি এখানে অনেকগুলো সার্ভিস এরিয়া কি করতে পারবেন, অ্যাড করতে পারেন। বেসিক্যালি ৩ টা সর্বপ্রথম অ্যাড করা যায়। ওকে? অর্থাৎ আপনি যে জায়গাতে সার্ভিস দিচ্ছেন এই জিনিসটা আপনি অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার এই বিজনেসটা আপনি কত ঘন্টা সময় চালান। এটা কি অলওয়েজ ওপেন থাকে? নাকি ওপেন ইন সিলেক্টেড আওয়ার্স? অর্থাৎ যদি আপনার এটা অলওয়েজ ওপেন থাকে তাহলে অলওয়েজ ওপেন দিবেন। আর যদি যে না আমার এটা সবসময় খোলা থাকে না, নির্দিষ্ট সময় খোলা থাকে, নির্দিষ্ট দিন খোলা থাকে, তাহলে আপনি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দিন দিবেন। মনে করেন আপনার এটা মানডে। হ্যাঁ, মানডেতে মনে করেন সকাল ৯টা থেকে আপনার এটা কি হয়, ওপেন হয়। কয়টা থেকে? ৯টা থেকে ওপেন হয়। রাতের ৮টায় আপনার এটা বন্ধ হয়ে যায়। কয়টায় বন্ধ হয়ে যায়? রাতের ৮টায় আপনার এটা কি বন্ধ হয়ে যায়। ওকে? তাহলে কাস্টমার দেখবে যে মানডে আপনার এটা ৯টায় ওপেন হয়, ৮টায় বন্ধ হয়ে যায়। অর্থাৎ সকাল ৯টায় এটা ওপেন হয়, রাতের ৮টায় এটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আপনার এটা ফ্রাইডে কি থাকে? বন্ধ থাকে। ফ্রাইডে কি থাকে? ক্লোজিং থাকে। আপনি এটা ক্লোজ করে দিবেন ফ্রাইডে, এটা ক্লোজিং থাকে। ওকে? তখন কেউ একজন দেখবে আপনার এটা কি ক্লোজিং থাকে। এটা ওপেন হয় না। এটা এখানে ওপেন আওয়ার না থাকা মানে হচ্ছে এটা ক্লোজিং থাকে অল টাইম। বিষয়টা বুঝছেন? হ্যাঁ? এই জায়গাটা আপনি ঠিক করে দিবেন, সেটা হচ্ছে আপনার বিজনেসের টাইম অনুযায়ী আপনি সেটা দিবেন। ওকে? এরপরে এখানে কিছু চেঞ্জ করার দরকার নাই। এই সার্ভিসটা আপনি দিচ্ছেন। এরপরে এখানে একটা প্রাইভেসি পলিসি যেটা সেটা হচ্ছে গিয়ে আপনি টোটাল কোন একটা জিনিস মনে করেন আপনার এই কাজটা আপনি করেন না বা আপনার এটা একটা নিষিদ্ধ জায়গায় আছে। হ্যাঁ? আপনি একটা প্রাইভেসি পলিসি এখানে সেটআপ করে দিলেন, একটা লিঙ্ক দিয়ে দিলেন। আচ্ছা। এখানে ইমপ্রেশনটা হচ্ছে গিয়ে কি আমি আপনাকে একটু দেখাচ্ছি। যেমন এই যে আমার এই জিনিসটা দেখতেছেন? হ্যাঁ? এখন এই ইয়েটা দেখা যাচ্ছে? দেখেন, ইমপ্রেশনটা হচ্ছে আপনি মূলত এখানে কিছু ইমপ্রেশন লিখতে পারবেন। অর্থাৎ আপনার আ বিজনেসটা কি টাইপের, এখানে কি, কি করতেছেন, এখানে কি, কি হচ্ছে, এই টাইপের উপর আপনি একটা ইমপ্রেশন লিখলেন এখানে। ওকে? এরপর হচ্ছে এখানে আপনি কি, কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, এই প্রোডাক্ট গুলো বা অফার গুলো যদি কোন কিছু থাকে সেগুলো আপনি কি করলেন, এখানে প্রফেশনালি সেটআপ করলেন। ওকে? এরপর হচ্ছে আপনার এডিশনাল ইনফরমেশন, অর্থাৎ আপনার টোটাল বিজনেসের পুরো ডিটেইলস নিয়ে আপনি একটা এডিশনাল ইনফরমেশন দিলেন, সেটা ৫০,০০০ ওয়ার্ড পর্যন্ত আপনি লিখতে পারবেন। কত হাজার ওয়ার্ড পর্যন্ত? ৫০,০০০ ওয়ার্ড পর্যন্ত আপনি সেটা লিখতে পারবেন। আপনি এখানে পড়েন, একটা লোক যখন আসবে এডিশনাল ইনফরমেশনটা যখন সে পুরো পড়বে, এই পেজটা মূলত যখন আমি আপনাকে যদি একটু হোমে ক্লিক করি, এই পেজটা যখন সে আসে, সে এগুলো দেখতে পারে। এরপর হচ্ছে গিয়ে একটা কাস্টমার যখন কাস্টমার পেজে যায় তখন সে কিভাবে দেখে? আমি আপনাদেরকে কাস্টমার পেজটা কিভাবে দেখে এই জিনিসটা আমি অন্য আইডিতে গেলে এখন আবার মিসিং হয়ে যাবে। ওইটা একসময় দেখাবো।
দেখেন কাস্টমার আপনারা যদি কেউ আমার এই পেজটা সার্চ দেন তাহলেও দেখবেন যে কিভাবে দেখে। বিষয়টা বুঝছেন? হ্যাঁ? আরো সহজ হবে। আপনারা একটু কেউ সার্চ দিলে। এডিশনাল ইনফরমেশনটা সেট আপ করলেন। এরপরে প্রাইসটা আপনার যেই পরিমাণ টাকায় থাকে আপনি এটা টাকা দিয়ে দিতে পারেন। হ্যাঁ? যদি আপনার এটা টাকায় থাকে টাকা দিয়ে দিতে পারেন। আপনার এখানে বিজনেসের কারেন্সি কোনটা থাকে? আপনার কি থাকে? কারেন্সি যেগুলো থাকে আপনি কারেন্সি গুলো দিলেন। এরপরে এসে হচ্ছে আপনি এখানে আপনার বিজনেসটা অর্থাৎ এই বিজনেসটা যদি আরো ৮টা সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ আরো যদি ৫-৭টা সোশ্যাল মিডিয়াতে কি থাকে অ্যাকাউন্ট করা থাকে, আপনি ওই অ্যাকাউন্টের লিঙ্কগুলো এখানে একটা করে কি করবেন? এড করবেন। সাপোজ টুইটার, হ্যাঁ? এরপরে প্লাস দিয়ে ইনস্টাগ্রাম, এরপরে প্লাস দিয়ে লিঙ্কডইন করলেন, ইউটিউবটা আপনি এড করে দিলেন, হ্যাঁ? এরপর হচ্ছে আপনার লিঙ্কডইনটা এড করে দিলেন। প্রফেশনাল সাইটগুলো কি করলেন? এড করে দিলেন। এরপরে কি করলেন? এগুলো ইনস্টাগ্রামের পরে এখানে অর্থাৎ আপনার অন্যান্য যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, হুম? যেমন Pinterest-টা এড করে দিলেন। অর্থাৎ এখানে প্রায় আপনি অনেকগুলো দেখেন অনেকগুলো লিঙ্ক আছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া আছে যে সোশ্যাল মিডিয়াগুলো আপনি কি করতে পারবেন? এড করতে পারেন। WhatsApp-টা এড করে দিতে পারেন। এখানেও এড করতে পারেন WhatsApp আর ওইখানেও এড করতে পারেন। এরপর হচ্ছে WeChat-টা এড করতে পারেন। এরপর হচ্ছে গিয়ে TikTok এড করারও সুযোগ আছে অলরেডি। এই যে আপনি TikTok-টা এড করতে পারবেন যদি আপনার মন চায় যে TikTok অ্যাকাউন্ট আছে। অর্থাৎ আপনি এখানে অনেকগুলো অ্যাকাউন্ট Snapchat-টা এড করতে পারবেন। Am I clear? এখানে আপনারা এই বিষয়গুলো কি করতে পারবেন? এড করতে পারবেন। অর্থাৎ এইখানে হচ্ছে গিয়ে টোটালি প্রথমত হচ্ছে এই জিনিসটা আপনাকে কি করতে হবে? প্রোফাইলের এডিট ইন পেজের যে তথ্যগুলো প্রয়োজন, এই তথ্যগুলো আপনাকে পুরো সেটআপ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে 1st ধাপ। একটা পেজ প্রফেশনালি সাজানোর এটা হচ্ছে 1st ধাপ। আপনাকে প্রথমত কি করতে হবে? পেজের এডিটের ইনফো গুলো আপনাকে পুরো সঠিক এবং সুন্দরভাবে কি করতে হবে? ক্লিয়ার ভাবে এড করতে হবে। এরপরের 2nd স্টেপ হচ্ছে আপনাকে কি করতে হবে? সেটিং এ আসতে হবে। সেটিং এ আসার পরে এখানে জেনারেল আমরা নেক্সট ক্লাস থেকে জেনারেল সেটিং গুলো আমরা স্টার্ট করব। বিষয়টা ক্লিয়ার? আমরা এরপর হচ্ছে জেনারেল সেটিংটা দেখব জেনারেল সেটিং এ কি করা যায়। এরপরে পেজ ইনফোতে আপনি ক্লিক করলে সেম আগের জায়গায় যাবে এবং আমরা কিছু মেসেজ এড করা শিখব পরবর্তী ক্লাসে। জেনারেল এরপর হচ্ছে মেসেজিং পেজ এডিট পেজ ইনফো আমরা এডিট পেজে যে ইনফো গুলো করলাম এখানেও সেম ইনফো গুলো অর্থাৎ এই এটার কাজ আমরা আগে করে ফেলছি। এখন আর আমাদেরকে এই কাজটা কি করতে হবে না? করতে হবে না। এরপর ট্যাব অ্যান্ড টেমপ্লেট। ট্যাব অ্যান্ড টেমপ্লেটে গেলে আপনি মূলত এখানে এটা এডিট করতে পারেন আপনার বিজনেসটা যেই টাইপের হয় অর্থাৎ আপনার এটা যদি নন প্রফিট অর্গানাইজেশন হয় তাহলে নন প্রফিট ট্যাব দিবেন আর যদি বিজনেস হয় বিজনেস যদি শপিং এর রিলেটেড হয় শপিং যদি আপনি পাবলিক ফিগার হন তাহলে পাবলিক ফিগার আপনি যদি কোনো সার্ভিস সেল করেন সেটা সার্ভিস রিলেটেড টেমপ্লেট দিবেন অর্থাৎ আপনি যদি ভিডিও এডিটর হন তাহলে ভিডিও পেজ দিবেন বিষয়টা ক্লিয়ার এখানে হচ্ছে আপনার পেজের টেমপ্লেট কোনটা থাকবে ওই টেমপ্লেটগুলো কারণ প্রত্যেকটা পেজের আলাদা আলাদা টেমপ্লেট প্রত্যেকটা পেজ আলাদা আলাদাভাবে সেট আপ করা যারা শপিং বিজনেস করে তাদের জন্য আলাদা ট্যাব আছে টেমপ্লেট আছে যারা পাবলিক ফিগার তাদের জন্য আলাদা টেমপ্লেট যারা ভিডিও ব্লগিং করে তাদের জন্য আলাদা টেমপ্লেট হ্যাঁ পেজ সাজানোর জন্য এরপরে অ্যাডভান্স মেসেজিং আছে পেজ রোল এটা হচ্ছে গিয়ে যারা আপনার পেজে যাদেরকে আপনি দায়িত্ব দিবেন অর্থাৎ কেউ মডারেটর করবেন কাউকে এডিটর করবেন এইটা হচ্ছে আপনি এখান থেকে করবেন এরপরে পিপল আদার পেজ প্রিপেয়ার্ড অডিয়েন্স এগুলো আপনার খুব দরকার নাই ইস্যু ইলেকট্রিক অ্যান্ড পলিটিক্যাল এটা কোনোভাবেই আমাদের প্রয়োজন না এটা হচ্ছে যারা পলিটিক্যাল লিডার বা যারা পলিটিক্যাল কোনো বিজনেস করে বা পলিটিক্যাল কোনো অর্থাৎ যারা পলিটিক্যাল লিডার এটা তাদের জন্যই আপনি যদি কোনো পলিটিক্যাল অ্যাড দিতে যান সেক্ষেত্রে আপনি এখানে একটা অ্যাপ্লিকেশন করে তারপরে পলিটিক্যাল অ্যাড দিতে হবে নতুবা আপনি অ্যাড দিতে পারবেন না এটা হচ্ছে অ্যাড লিমিট ব্যান্ড কন্টেন্ট এখানে ইনস্টাগ্রাম ওখানে যে অ্যাড করছে এখানেও সেম অ্যাড করতে হবে পিসার ক্রস পোস্টিং হচ্ছে গিয়ে আপনার যদি দুইটা পেজ থাকে আপনার যদি কি থাকে দুইটা পেজ থাকে ওই একই পেজে পোস্ট করলে ওই পেজটাতে পোস্ট না করলে অটোমেটিক্যালি পোস্ট করার সুযোগ আছে অর্থাৎ আপনি একটা পেজে পোস্ট করবেন সেটা কয়টা পেজে পোস্ট হবে দুইটা পেজেই পোস্ট হবে যদি আপনি এটা ক্রস পোস্টিংটা করে রাখেন আপনি যদি 10টা পেজ থাকে 10টা পেজেই পোস্ট হবে যদি একটা পেজে পোস্ট করেন যদি আপনি এই ক্রস পোস্টিংটা করে রাখেন হ্যাঁ এরপর হচ্ছে পেজ সাপোর্ট ইনবক্স হচ্ছে গিয়ে আপনার পেজে যদি কোনো প্রকার মেসেজ করতে ফেসবুক থেকে যদি কোনো প্রকার মেসেজ করে সেটা আপনি পেজ সাপোর্ট ইনবক্সে পাবেন আপনার পেজে যদি কোনো সমস্যা দেখে তারা কোনো ভায়োলেশন যদি দেখে বা আপনার পেজে যদি কোনো ওয়ার্নিং তারা দেয় সেটা আপনার সাপোর্ট ইনবক্সে এসে পাবেন পেজ ম্যানেজ হিস্টোরি হচ্ছে গিয়ে আপনি পেজটাকে যদি কখনো এডিট করেন পেজের কোনো ইনফরমেশন যদি চেঞ্জ করেন এই বিষয়গুলো আপনাকে দেখাবে আপনি কখন কি করছেন অ্যাক্টিভিটি লগ হচ্ছে গিয়ে আপনার পেজে প্রতিনিয়ত কি কি কাজ করেন কতটা পোস্ট করতেছেন কয়জন কমেন্টস করছে কয়জন লাইক করছে এই অ্যাক্টিভিটি পোস্টগুলো আপনার এই পেজের অ্যাক্টিভিটি লগের মাধ্যমে আপনি দেখতে পারবেন তাহলে মোটামুটি আমরা একটা পেজের প্রফেশনালি সেট আপে যে বিষয়গুলো দরকার এগুলো আমরা
দেখে ফেলছি অলরেডি। জাস্ট এগুলো এখন আমাদেরকে স্টেপ বাই স্টেপ সাজাতে হবে। আমরা মোটামুটি যেহেতু এই বিষয়গুলো জেনে ফেলছি, আমরা সেকেন্ডে এই ধাপগুলো একটু ক্লিয়ার হয়ে গেলে আপনাদেরকে আমি দেখিয়ে দিলে আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, যেটা খুব সহজেই করতে পারবেন। আমরা আজকে খুব বেশি বাড়াচ্ছি না। আপনাদের এইখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে সর্বোচ্চ 5 মিনিটে বলতে পারেন। যেহেতু আ চলে গেছে অলরেডি, হ্যাঁ? যেহেতু কারেন্ট চলে গেছে সেক্ষেত্রে খুব সময় পাবো না। হ্যাঁ, তখন আপনি ওখানে চেঞ্জ করে দিবেন নামটা। অর্থাৎ ওইখানে ৩ টা কান্ট্রির নাম দিয়ে দিবেন আপনি। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন? আর আপনি যখন পেইড মার্কেটিং করবেন তখন পেইড মার্কেটিং করলে বিজনেস ম্যানেজার থেকেই সরাসরি আপনি কান্ট্রি গুলো এড করতে পারবেন। অর্থাৎ কান্ট্রি গুলো সিলেক্ট করে আপনি কি করতে পারবেন? এড করতে পারবেন। সো পেইজে যেই কান্ট্রি গুলো দিছেন এর বাইরে যে আমি কান্ট্রি এড করতে পারবো না বিষয়টা কিন্তু এরকম না। আপনি যখন এড করবেন, ক্যাম্পেইন যখন রান করবেন তখন আপনি ওখান থেকে পুরো বিশ্বের যে কান্ট্রি গুলো আপনার দরকার আপনি তাদেরকে কি করতে পারবেন? টার্গেট করতে পারবেন। ওটার সমস্যা নেই। জি ভাইয়া, এরপরে? আচ্ছা, 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 আচ্ছা।